ভাই এগুলো কি কাকা বালতি? আপনারা জানেন যে কেরানীগঞ্জে যত্রতত্র ভাবেই কারখানা গড়ে উঠেছে, যেগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছে। আমাদের কাছে অনেক সময় ইনফরমেশন আসছে বিভিন্ন মাধ্যমে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে সরেজমিনে এসে দেখতে পেলাম যে একজন ব্যক্তি তিনি এখানে অবৈধভাবে আচার তৈরি করছেন, যেটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, এবং কোল্ড ড্রিঙ্কস তৈরি করছিলেন, এনার্জি ড্রিঙ্কস, যেগুলা খুবই স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। এবং আমি যেটা মনে করছি যে এটা মানুষজনকে আপনার মৃত্যুর দিকে ঠেলে দিবে খুব দ্রুতই। তো এরকমভাবে উনি এই পণ্যগুলো তৈরি করছেন, যেটা অবৈধভাবে। এখানে বিএসটি এর কোনো লাইসেন্স নাই বা তার ব্যবসায়িক কোনো ধরনের লাইসেন্স নাই। ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে তিনি যে ইনগ্রিডিয়েন্টসগুলা মিক্স আপ করছিলেন, সেগুলো অত্যন্ত অস্বাস্থ্যকরভাবে, এবং ওনাদের এই ধরনের কোনো ধরনের নলেজও নাই, এবং এখানে কোনো ধরনের ল্যাব নাই। ওভারঅল আমরা দেখতে পেলাম যে এখানে আচার বা যে কোল্ড ড্রিঙ্কস, এগুলো তিনি বাজারজাত করছিলেন এইখান থেকে তৈরি করে। তো এই জন্য আমরা ওভারঅল দেখতে পেলাম যে যেহেতু এটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, ওভারঅল ওনাকে আমরা আহ, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 42 এবং 43 ধারায় তাকে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। কেরানীগঞ্জে যে আপনার বিভিন্ন জায়গায় যত্রতত্রভাবে কারখানাগুলো গড়ে উঠেছে, সেগুলোর প্রতি আমাদের মেসেজ হচ্ছে, কেউ এখানে অবৈধভাবে কোনো পণ্য উৎপাদন করতে পারবে না। যে কোনো ধরনের পণ্য হোক, অবৈধভাবে কোনো ধরনের পণ্য উৎপাদন করতে পারবে না, এইসব কারখানা থাকতে পারবে না। এবং পাশাপাশি ইতিমধ্যে আমরা বিদ্যুৎ বিভাগ এবং গ্যাসকে বলেছি, তারা যাতে অবৈধ কোনো ধরনের সংযোগ না দেয় বা গ্যাস সংযোগ না দেয়, যাতে অবৈধভাবে পণ্য উৎপাদন করতে না পারে। তা আমরা ইতিমধ্যে এই ডিপার্টমেন্টকে বলে দিয়েছি। তো ওভারঅল আমাদের এই যে অভিযান, এটা অব্যাহত থাকবে, এবং আমরা অভিযান পরিচালনা করছি, বিভিন্ন মাধ্যমে আমরা সংবাদ পাচ্ছি। সাথে সাথে আমরা এই যে যত্রতত্রভাবে বিভিন্ন জায়গায় কারখানাগুলো গড়ে উঠেছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। অবশ্যই না, আবাসিক এলাকায় কোনো ধরনের কারখানা তৈরি হতে পারে না। হ্যাঁ, ও কারখানা তৈরি করার জন্য অনেক ধরনের প্রসিডিউর মেনটেন করতে হয়, রুলস এন্ড রেগুলেশন আছে। সেই রুলস এন্ড রেগুলেশনের মধ্যেই তাদের কারখানা চলবে, আদারওয়াইজ কোনো ধরনের অবৈধ কারখানা এখানে চলতে পারবে না।